আর নবীর আব্বা জানার নাম আব্দুল্লাহ, কত সুন্দর নাম। আল্লাহর কাছে দুইয়ার নাম বেশি প্রিয়, একটা হইল আব্দুল্লাহ আর একটা হইল আব্দুর রহমান। নামই এন আব্দুল্লাহ। জীবনত কোনোদিন মূর্তি পূজা না করে, জীবনত কোনোদিন জানাবে বিচার না করে, নাউজুবিল্লাহ। জীবনত কোনোদিন অন্যায় বিচার না করে, এক আল্লাহর ধর্মরূপ প্রতিষ্ঠিত আছেন। আর নবীর মার নাম আমেনা, আমানা ইউমিনু ঈমানান, কত সুন্দর নাম। ঈমানের হেফাজতকারী, এবার নাম আমেনা। আর নবীর আম্মা জানো জান্নাতি। আল্লাহ পাক আর প্রত্যেকরে এই আকীদা ধরে রাখিবার লাগি তৌফিক দান করো। এই রফিকুল্লাহ আফসারী উগ্র হাদিসে নিতাই আর নবী একদিন নবীজির মা এবং বাবার জিয়ারত করিবার লাগি, জিয়ারত তা নবী জিয়ারত করি যে আত্তুলি দোয়া করেন, আল্লাহ আর মা বাবার তুই মাফ করো, জান্নাত জান্নাত। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানিস সাগীরা। এই মা বাপল্লাই দোয়া এবার সব সময় ফুরিবা। তা নবী যে দোয়া করেন মা বাপল্লাই, আল্লাহ হদ্দে ইয়া রাসূলুল্লাহ হাত লামাই ফেলো, অন দোয়া নবুজ্জুন অনর মা বাপল্লাই অনর্থ দোয়া করেন ফুটতুনু। আল্লাহ হুকুম যেতে দি নবী হাত লামাই ফেলি। ইয়ত আহলে হাদিসে ইতারা মোরাত লই দে হয়তো নবীর মা বাপ জাহান্নামী দেই, হয়তো আল্লাহ হাত লামাই ফেলি তো হই দে দোয়া করতো মানা করছি দে। এই রফিকুল্লাহ আফসারী তুই নুফাল্লা রিবে আহলা দিতে ওয়াবিও আস্তে যার বইতে হয়তো আল্লাহ মাই ফেলো কিয়া হয়তো তোর মা বাপ জাহান্নামী দে। হাদিসুত কি নবীর মা বাপ জাহান্নামী দে হাত লামাই তো হই এল্লে হনের রেওয়ায়াত হাদিসুত আছে নাকি? এতে কেন বলবে একটা ইয়ত অর্থ কি? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ অনে হাত লামাই ফেলন অনতে অনর মা বাপ হলে দোয়া করন ফুটতুনু। অনর মা বাপরে আই আল্লাহ জান্নাতুল ফেরদৌসর আলা মাকাম দান করি দি। অনে নবী শুধু অনর উম্মত লইরে তখন ডর করি হ সুবহানাল্লাহ। দলিল আর গুবাইনি আন নবীর দরবারত সাহাবা গাইছে অথবা গই ইহুদি আয় ডাক দি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়ান নবীর মুসলিম শরীফত হাদিস আছে ইয়া রাসূলুল্লাহ ওনার কদমতে সিরি আইনা আবি। আর বাপ মরি এখন আর বাপ খড়ে আছে খানা খান এই সব সাহাবল তৎকালীন যুগের মানুষ হল রাখিদা কি আছে আইনা আবি। আর বাপ খড়ে আর বাপ তাজিতে 5 বছর আগে মারা গি আর বাপর অবস্থায় না জানি হন কি না জানে, ডাক্তার বৈদ্য প্রফেসর ইঞ্জিনিয়ার কেউ না জানে, কিন্তু মুস্তাফা জানে রহমত আর নবীর কদম যাই যদি ফুসল লই আর নবী হইতে পারে ডর করে হ সুবহানাল্লাহ। আইনা আবি আর বাপ করে তখন আর নবী উত্তর দিলু فقال له رسول الله صلى الله عليه وسلم ان اباك في النار। আই নবী দেখি দি তোমার বাপ জাহান্নামত, তোমার বাপ খড়ে জাহান্নামত। আয় তোমার বাপরে দেখি দি জাহান্নামত, তোমার বাপ জাহান্নামী আগুন উৎসুরের বাপ যেতে জাহান্নামত হই মন আর খুশি আছে না, মন ফেরেশান চেহারা আদার গুলি ফিলি তিবে কিলু ফালাম্মা তাগিরু ওয়াজহুল ইয়াহুদা। ইবে চেহারা খালা করি যার গুই আস্তে আস্তে অথবা তিয়ে টিকি এক এক হাদিসত এক এক বর্ণনা। তখন আর নবী বেশ চেহারার নিকে চাই হয়তো বুক ইবে তো মনত কষ্ট না ভাই দে তার বাপরে জান নামি কই দেই মনত কি ভাই কষ্ট ভাই আবার ডাকাই হাসাই। قال النبي صلى الله عليه وسلم ان ابي واباك হদা আর বাপ এবং তোমার বাপ ফিন্নার উভয়ে জাহান্নামত। আর বাপও জাহান্নামত তোমার বাপও জাহান্নামত। এই দলিল বেলই রফিকুল্লাহ আফসারী এই গত 2-1 দিন আগে ভিডিও দি মানে নবীর মা বাপরে জাহান্নামী বলি হই তাই একবারে ফেসবুকত বাবালো নবীর মা বাপরে জাহান্নামী হইরে এই ধরনের ভাইরাল অনর কোন দরকার আছে না? ইয়ত হাদিসুর সিয়াক এবং সবক হাদিসুর মফহুম বুঝন ফরিব, হাদিস বুঝি বেল্লাই উলুমুল হাদিস বুঝন ফরিব। উলুমুল হাদিস যদি ন বুঝে দেয়, উসুলে হাদিস যদি ন বুঝে দেয়, থলি ইবে হাদিসুর অর্থ তুলতে ভুল করিব। আবার হাদিসের ভিতরও নাসেখ মনসুখ আছে, কোরআন শরীফের আয়াত তো নাসেখ এবং মনসুখ আছে, হাদিসও তো নাসেখ এবং মনসুখ আছে।
হাদিসের ভিতরেও আবার ক্লাসিফিকেশন আছে, হাদিসের ভাগ আছে। এইবে হাদিস, ইবে দয়ীফ হাদিস, ইবে উসুলে হাদিস বিদল হতে হাদিস ইবে দয়ীফ, ইবে মুদতরফ, ইবে মুদতরফ হাদিস, ইবে দলিল হিসেবে গ্রহণযোগ্য থুনু। কারণ এডে যেই রাবি আছে হাম্মাদ বিন সালমা একজন রাবি, এই হাদিস ইবে যে রাবি আছে এর ভিতরে একজনের নাম হাম্মাদ বিন সালমা একজন রাবি। তিনি শেষ বয়সে স্মৃতি হারো গিলগুই, ইবের জ্ঞান বুদ্ধি কমি গিয়ে বয়স বুড়ো যাত, ইবের জ্ঞান বুদ্ধি কমি গিয়ে। সুতরাং এই ধরনের স্মৃতি রূপ পাইছে দে ইতারার হাদিস ইউন ইসলামী শরীয়তত গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। এবং ইমাম মামর এর বর্ণনায় আর উগ্র হাদিস আছে দে ওয়াইদা মারারতু বিকবরিল কাফির, ওয়াইদা মারারতু বিকবরিল কাফির বিকবরি মুশরিকিন ফাবাশশিরহুন নার। হয়তো আন নবী এল্লা না হয় ইন্না আবি ওয়াবাকা ফিন নার, ইয়া না হয় আন নবী কই দি ইজা মারারতু বিকবরিল কাফির ফাবাশশিরহু বিন নার, অর্থাৎ হনক কাফেরর খবরের ফাঁস দি যাইলি ইবেরে জাহান্নামের সুসংবাদ দিও, ইয়া না আন নবী হই হাদিসুল্লাহ হাদিস মুখালিফি মতবিরিত কি। সুতরাং এই লেখান দলিলানি নবীর মা বাপরে জাহান্নামী সাজন ইয়ান কখনো গ্রহণযোগ্য নয়। ইয়ান কোনোদিন অন্য ঘরে আর আর নবীর মা বাপ জান্নাতি, ইয়ান আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। দর করে হন সুবহানাল্লাহ। নয় ইয়ত আপ ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ সাসারও আপ হইতো, কোরআন শরীফত আছে আজর, আজর ইবে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ন, ইবে ইব্রাহিম আলাইহিস সালামের চাচা। ইয়ত আন নবী ইন্না আবি ওয়াবাকা, ইয়ত আবি হতে আন নবী সাসার কথা হই দে, বাফর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ন হয়, ইয়ত আন নবী সাসার কথা হই দে, আ সাসা এবং তোমার বাপ জাহান্নামে ইয়ান হই দান। সুতরাং নবীর মা বাপ জাহান্নামী নয়, নবীর মা বাপ জান্নাতি। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্তব্যদের আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মুনাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুই ইবনে গালিব ইবনে ফাহর ইবনে মালিক ইবনে নদর ইবনে কানানা ইবনে খুজাইমা ইবনে মুদরিকা ইবনে ইলিয়াস ইবনে মুদর ইবনে নিজার ইবনে মাআদ ইবনে আদনান জাআলানি আল্লাহু ফি খাইরিহিমা ফাখারাজতু মিন বাইনি আবওয়াইনি ফালাম ইউসাবিনি শাইউন মিন আহাদিল জাহিলিয়াতি। আর যে পূর্বপুরুষ হল আছে তারারে জাহেলি যুগুর কৃষ্টি কালচার তারারে ন ধরে, এবং আর মা বাপর বিবাহ ইয়েন বৈধ আছিল। শুধু তাই নয়, ওয়ানা খাইরুকুম নাফসান, পৃথিবীর যত মানুষ আছে মানুষের ভিতরে আই নবীর বংশধর সর্বশ্রেষ্ঠ বংশের মাধ্যমে আই নবী পৃথিবীর জমিন তশরিফ নিয়ে ডর করে সুবহানাল্লাহ। সুতরাং সেই নবীর মা বাপরে জাহান্নামী হইবার কোনো সুযোগ আছে না? তাহলে ইন্নাহু মালউনুন, যারা নবীর মা বাপরে জাহান্নামী হয় তারা মালউন বিকৌলিহি তাআলা ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা আল্লাহরে কষ্ট দেয়, নবীরে কষ্ট দেয়, তারারও দুনিয়া তো লানত, তারারুত আখিরাত তো লানত। এই রফিকুল্লাহ আফসারি তারুত দুনিয়া তো আল্লাহর লানত, তার আখিরাত তো আল্লাহর লানত। এই সমস্ত মলউনুতুন আল্লাহ আর ইমান আকীদারে হেফাজত করো।